তো হ্যালো এভরিওয়ান, আজকে দেখা হচ্ছে আমরা এইচএসসি 25-এর জন্য বোর্ড স্ট্যান্ডার্ড ম্যাথ নিয়ে আসছি। এখানে হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড প্লেলিস্ট দ্বারা এটা চেষ্টা করবো। সেখানে হচ্ছে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে ম্যাথের, এরকম হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ ম্যাথ দিব। তো হচ্ছে দেখা যাবে হচ্ছে এতে ভিডিও লেন্থ অনেক কমে গেছে, 10-15 মিনিট করে হইতে পারে হাইয়েস্ট। এরকম হচ্ছে আমি টাইপ ওয়াইজ ম্যাথ দেখাবো। আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্স দিয়ে শুরু করতেছি। তো ম্যাট্রিক্সে আমি 8 বা 9টা টাইপ আছে, এখানে হচ্ছে 8টা বা 9টা ক্লাস হইতে পারে। তো আজকে ম্যাট্রিক্সের টাইপ 1 দিয়ে শুরু করবো। আমাদের টাইপ 1-এ আছে হচ্ছে ম্যাট্রিক্সের যুগ বিয়োগ গুণ। যেহেতু হচ্ছে এইচএসসি 25, তো হচ্ছে আমি আশা করবো হচ্ছে তোমরা সবাই অলরেডি সূত্র জানো। তো হচ্ছে আমি সূত্র নিয়ে যাইতেছি না, আমি জাস্ট ডিরেক্ট ম্যাথে যাবো। আর হচ্ছে ম্যাথের টাইপ ওয়াইজ কিছু ম্যাথ আমি কালেক্ট করছি, ওইখান থেকে হচ্ছে টাইপ ওয়াইজ কিছু ম্যাথ দেখাবো। তো আমরা যদি আজকে প্রথম একটা দেখি, এটা হচ্ছে ক নাম্বার আসতে পারে বোর্ডে। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর হচ্ছে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ওকে, আর হচ্ছে প্রশ্নে বলছে হচ্ছে এ বি হোল ট্রান্সপোজের মানটা নির্ণয় করতে বলছে। তো আমরা 1 নম্বরটা সলভ করি। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর হচ্ছে বি একটা ম্যাট্রিক্স। তো হচ্ছে আমরা এ বি প্রথমে নির্ণয় করে নিই। ওকে, এ বি নির্ণয় করলে কি আসতেছে 1 2 3, আর বি হচ্ছে আমাদের 3 2 1। ওকে, তো এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে আমরা যদি গুণ করি, আমরা জানি কি গুণ নর্মালি কীরকম হয়, সারি গুণ কলাম। তো হচ্ছে গুণগুলো হবে হচ্ছে এরকম, এটার সাথে এইটা যাবে, দেন এটার সাথে এইটা, আর হচ্ছে এটার সাথে এটা, আর হচ্ছে 3টা যোগ হয়ে যাবে। তো আমরা এখানে গুণ করি, প্লাস আমরা পাবো 3 একে 3, প্লাস হচ্ছে আমাদের 2 দুগুণে 4, প্লাস হচ্ছে 3। ওকে, ইকুয়ালস টু আমাদের থাকতেছে 10। আমাদের চাইছে সেটা হচ্ছে এ বি হোল ট্রান্সপোজ। ওকে, আমরা এ বি এর মান বের করছি। এ বি যে ম্যাট্রিক্স আছে, এটা এই ম্যাট্রিক্সের মান আসছে 10। ওকে, তো আমাদের চাইছে হচ্ছে এখানে এ বি হোল ট্রান্সপোজ। তো 10-এর ট্রান্সপোজ চাইছে, ট্রান্সপোজের মান এটার তো 10ই থাকবে। আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে আমাদের 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি সি। ওকে, তো বলছে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এখানে, যে এ প্লাস বি ইকুয়ালস টু সি। তো আমরা প্রথমে এ প্লাস বি নির্ণয় করি। এখানে আমরা যদি এ প্লাস বি নির্ণয় করতে যাই, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু আসবে যোগ করার ক্ষেত্রে আমরা জানি কি কিভাবে হয়। হচ্ছে আমাদের যোগ করার ক্ষেত্রে 3-এর সাথে 2 যাচ্ছে, তারপর হচ্ছে 2-এর সাথে 10, তারপর হচ্ছে 3-এর সাথে আবার 3, এরকমভাবে যেন এই যোগগুলো হয়। তো আমরা যদি হচ্ছে এইভাবে যোগ করি, মানে এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, মানে সারি বরাবর যোগ হবে একটার পর একটা। তো এখানে যদি আমরা যোগটা করি, এখানে কি আসতেছে 3 আর 2 5। ওকে, 2 আর 10 12 প্রথম সারিতে আর কি এ বি এর, আর 3 আর 3 6। আর এখন যদি দ্বিতীয় সারিতে আসি, 4 আর 3 7, তারপর 2 আর 8 হচ্ছে 10, তারপর হচ্ছে 1 আর 2 3। ওকে, হচ্ছে 2 1 3, দেন 1 আর 8 9, -2 প্লাস 1 হচ্ছে -1। এ প্লাস বি এটা পাইছি। আর আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, এটা দেওয়া আছে এরকম, আমরা সিটা ওটা লিখে নিই। সিটা দিস হচ্ছে এ বি 3 12 6 10 3 9 -1। আমাদের সমীকরণটা দেওয়া আছে এ প্লাস বি ইকুয়ালস টু সি। তো এখানে এ প্লাস বি ইকুয়ালস টু সি, তো আমরা এখানে কি লিখতে পারি, 5 7 3 5 5 7 3 12 10 9 6 3 -1 is equals to
আসতেছে A B 3 12 6 10 3 9 -1 ওকে। তো আমরা কিন্তু জানি প্রপার্টি আছে এরকম একটা, যে আমাদের হচ্ছে যদি এরকমভাবে দুইটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে যে হচ্ছে একটা একটা সমান, তো হচ্ছে এরকমভাবে হয় এর মান আসবে 5, বি এর মান আসবে 7। এটা হচ্ছে আমরা যদি প্রতিস্থাপন করে দিই যে একটার উপরে আরেকটা বসাও, তাহলে দেখো এইটার সাথে এইটা মিলতেছে, দেন হচ্ছে এটার সাথে এইটা মিলতেছে, এরকমভাবে যদি মিলাও তাহলে হচ্ছে বুঝতে পারবা। তো এখান থেকে আমরা যারা আলটিমেটলি পাইতেছি A ইজ ইকুয়ালস টু আসতেছে আমাদের 5 অ্যান্ড বি ইজ ইকুয়ালস টু আসতেছে আমাদের 7। নেক্সট মেতে যাই। নেক্সট মেতে হচ্ছে আমাদের সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি ইজ ইকুয়ালস টু এটা একটা ম্যাট্রিক্স, আর একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এফ অফ এক্স এর মাধ্যমে, বলছে এফ অফ সি নির্ণয় করো। তো আমাদের দেওয়া আছে এখানে এফ অফ এক্স, ওকে, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তো বলছে এফ অফ সি আসবে কি, তাহলে আমাদের সি স্কোয়ার প্লাস 5c প্লাস 6। তো আমরা যদি এরকম 6 তো হচ্ছে আমরা এখানে যোগ করতে পারবো না, আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সে যোগ করতে চাই। তো আসলে মূলত এখানে আমরা মনে মনে আই ধরে নিই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এখানে একটা আই থাকবে। তো আমরা এখানে সি কি দেওয়া আছে, সি এর ভ্যালুটা দেখে নিই 0 1 2 1 2 0 2 0 4। ওকে, এখন এফ অফ সি এর মানটা যেটা আমরা পাইছি সেটা হচ্ছে সি স্কোয়ার প্লাস 5c প্লাস 6i। আয়ের ভ্যালু তো আমরা জানি অলওয়েজ। তো এখানে মূলত আই কোনটা হবে, যেহেতু হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, তো হচ্ছে আই মূলত এখানে i3 হবে। ওকে, তো সি স্কোয়ার প্রথমে আমরা নির্ণয় করব, সি স্কোয়ার এখানে আসবে 0 1 2 1 2 0 2 0 4। এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 5 ইন্টু হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা আবার লিখি 1 2 0 2 0 4 অ্যান্ড হচ্ছে ওয়েট 1 2 ম্যাট্রিক্সটা কি ভুল লিখছে, হ্যাঁ ফর আ সেকেন্ড, এটা হচ্ছে 0 1 2 1 2 0 2 0 4। ওকে, 5c প্লাস হচ্ছে 6i i3 এর মান তো আমরা জানি, এক্ষেত্রে শুধু কর্ণ বরাবর মুক্তিগুলো থাকবে। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমাদের মূলত মানটা আসবে, এটা স্কোয়ার তো হচ্ছে আমরা ক্যালকুলেটারই করতে পারি নর্মালি, তাই না? এটা যদি আমরা ক্যালকুলেটারে স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা আসবে 5 2 8 2 5 2 8 2 20। ওকে, প্লাস সি কে যদি আমরা হচ্ছে 5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 0 তো 0 দিয়ে গুণ হয়ে যাবে। তো এখানে আলটিমেটলি মানটা আসতেছে এরকম 0 5 10 5 10 0 10 0 20 প্লাস 6কে এখানে হচ্ছে যদি আমরা ভিতরে গুণ করি 6 0 0 0 6 0 0 0 6, এই তিনটা যোগফল আসবে আমাদের এখানে আলটিমেটলি। ওকে, 11 হচ্ছে 2 5 2 5 0 7, তারপর হচ্ছে 8 10 18 2
250 দ্বিতীয় সারিতে আর কি 250 দ্বিতীয় সারিতে প্রথম কলামেরগুলো 250 তো হচ্ছে 7 2 10 6 21 200 2 ওকে দেন আসতেছে 10 8 18 200 2 20 26 46 এটা হচ্ছে আমাদের আনসার। নেক্সট ম্যাথে যাই আমরা। এখানে আমাদের এই ম্যাথটা অনেকটা বেশি ইন্টারেস্টিং। এখানে আমাদের ডিরেক্ট ম্যাট্রিক্সটা দেওয়া নাই, ম্যাট্রিক্সের জন্য হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে এ আই জেড ইজ ইকুয়ালস টু 2i মাইনাস জেড। ওকে, আমরা সমীকরণটা আগে একটু দেখি কী দেওয়া আছে। এ আই জেড ইজ ইকুয়ালস টু 2i মাইনাস জেড। এটা মূলত হচ্ছে আই ও জেড এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে সমীকরণের ভ্যালুগুলো চেঞ্জ হবে। আর হচ্ছে এ ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে এটার ভ্যালুর মাধ্যমে বের করবো। তো হচ্ছে আমাদের এই ম্যাথের মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা বের করতে জানতে হবে। তো এ ম্যাট্রিক্সটা আগে আমরা বের করে নিই। দেখো আমরা তো আশা করতেছি এইটা জানি, রাইট, যে হচ্ছে এই দিক বরাবর আয়ের ভ্যালুগুলো থাকে, এই দিক বরাবর জে এর ভ্যালুগুলো থাকে আর কি। তো 1 2 3 আয়ের ভ্যালু আর হচ্ছে এই দিক দিয়ে জে এর ভ্যালু এই দিক দিয়ে ইনক্রিজ করে। ওকে, তো আমরা যদি এইভাবে মান বসাইতে থাকি এই সমীকরণে, যেমন এই পজিশানে কি আই আর জে দোয়াটাই হচ্ছে 1, এই পজিশানে আইও 1 জেও 1 হচ্ছে। আমরা এখন ভ্যালুগুলো লিখে নিই। এই দিক দিয়ে জে এর ভ্যালু 1 2 3, আয়ের ভ্যালু 1 2 3, এই দিক দিয়ে যাচ্ছে জে, এই দিক দিয়ে যাচ্ছে আই। ওকে, এটা হচ্ছে এই ম্যাথটা সলভ করার সুবিধার্থে। তো হচ্ছে 2 × 1 - 1, তো হচ্ছে আমাদের এখানে আলটিমেটলি আসতেছে কীরকম 2 × 1 - 1, 2 একে 2 - 1। ওকে, তারপর এটা আসতেছে হচ্ছে আমাদের 2 × 1 - 2, তো হচ্ছে এখানে আসতেছে 0। এখানে আসছে 2 × 1 - 3 ইকুয়ালস টু -1। তোমরা তো বুঝতেছি কেমন এটা সলভ হইতেছে, যে আমরা হচ্ছে আই আর জে এর ভ্যালুগুলো এখানে হচ্ছে সমীকরণের মধ্যে বসাই দিয়েছি। তারপর এটা চাইলে আয়ের ভ্যালু 2 জে এর ভ্যালু 1, তো হচ্ছে 2 × 2 - 1, তো এখানে আসতে আসতে আমাদের 3, দেন হচ্ছে আমাদের আবার 2 × 2 - 2, 2 × 4 - 2, এখানে আসতে আসতে আমার 2, তারপর হচ্ছে হলো 2 × 2 - 3 1, হচ্ছে 2 × 3 - 1 5, দেন হচ্ছে আমাদের 2 × 3 - 2, এখানে আসতেছে আমাদের 4, দেন হচ্ছে আবার 2 × 3 - 3, এখানে আসতেছে আমাদের 3। ওকে, তো এর ভ্যালু যদি আমরা সলভ করে ফেলতে থাকি, মানে হচ্ছে এ ম্যাট্রিক্সটা যদি আমরা এই সমীকরণ থেকে বের করে ফেলতে পারি, তাহলে পরে তো ইজি। দেখো আমাদের এখানে এফ অফ এ চাইছে এফ অফ এ প্লাস 2i3, তো আমাদের এটা হচ্ছে 1 নম্বরের সলভ। 1 নম্বরটা আমাদের এফ অফ এ কী হবে, এখানে এফ অফ এ হচ্ছে আমাদের x² + 3x, x² + 3x, সরি এটা তো এফ অফ এক্স এর ভ্যালু। তো হচ্ছে আমাদের এফ অফ এ আসবে a² + 3 + 2i3। ওকে, 2i3 এটাকে আমরা সলভ করি নাই, এটা কিন্তু আমরা একটু আগেই সলভ করে আসছি। তো এটা সলভটা গুনে পাবো আমরা, এটা আমরা প্রিভিয়াস স্লাইডেই সলভ করছি। এটা কিন্তু এই ম্যাথটাই আলটিমেটলি। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের আগের ম্যাথের সিনাম 1 নাম্বারটা, এটা সলভ আগেই করা হয়েছে। এখন আমরা নেক্সট ম্যাথটা দেখি। আমাদের এখানে দিচ্ছে হচ্ছে a + i3 × a ট্রান্সপোজ - i3। ওকে, এটাই তো দেখি আমরা কীভাবে করবো। এখানে হচ্ছে আমাদের বলছে a + i3, ওকে, a + i3 কিন্তু হচ্ছে a ট্রান্সপোজ - i3 ইকুয়ালস টু আমাদের কী আসবে, a + i3 যদি করি, এ কত আমাদের ভ্যালুগুলো বসাই নিই তাড়াতাড়ি। ওকে, এ আসছে 1 0 - 1 1 0 - 1 3 2 1, তারপর হচ্ছে 5 4 3। ওকে, এ প্লাস আমাদের হচ্ছে i3 হচ্ছে আমাদের 1 0 0 0 1 0 0 0 1 হচ্ছে আমাদের a + i3। ওকে, আর বলছে হচ্ছে এ ট্রান্সপোজ কী আসবে, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো আশা করতেছে আমরা বের করতে পারি।
হচ্ছে হলো আমাদের যে সারিগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের কলাম হয়ে যাবে। তো এ ট্রান্সপোজের ভ্যালু আমাদের কি আসতেছে এখানে 1 0 -1 1 0 -1, তারপর হচ্ছে 3 2 1 3 2 1, আর হচ্ছে 5 4 3 5 4 3। ওকে, আর বলছে এ ট্রান্সপোজ -i3। ওকে, আমরা -i3 এখানে -i3 তো হচ্ছে ওই রকমই হবে 1 0 0 0 1 0, দেন হচ্ছে 0 0 1। ওকে, দেখি এখন বলছে এই দুটার গুণফল কত হবে। তো হচ্ছে এখানে আলটিমেটলি আমরা যে দুইটা ম্যাট্রিক্স পাবো, দুইটা ম্যাট্রিক্স হচ্ছে এইরকম হবে 2 0। এটা তোমরা ক্যালকুলেটারে করতে পারবা, মুখেও করতে পারো চাইলে। 2 0 -1, তারপর হচ্ছে আমাদের 3 3 1 আসবে, আর 3 নাম্বার সারি ইয়া করলে আসতেছে 5 4 4। ওকে, 5 4 4। ওকে, এটার সাথে আমাদের গুণ হবে হচ্ছে পরের ম্যাট্রিক্সটা কি আসবে 2 3 5 2 3 5। আচ্ছা, এটা তো হচ্ছে আমাদের বিগ যাচ্ছে না। ওকে, 1 থেকে 1 0 3 5, দেন হচ্ছে আমাদের 0 1 4 0 1 4, আর আস্তে আস্তে হচ্ছে আমাদের -1 1 2 -1 1 2। ওকে, তো এই দুইটার গুণফল যদি আমরা ক্যালকুলেটারে করে ফেলি আমাদের আলটিমেট আনসারটা আসবে 1 158 158, then -1 13 29, and হচ্ছে -4 23 29, সরি এখানে আছে 49 49। মূলত হচ্ছে আমাদের আনসার। এই ম্যাথের মূল বিষয়টা হচ্ছে আমাদের এ যে আছে ম্যাট্রিক্সটা ওটা বের করা, মানে হচ্ছে এই জায়গাটা করলে পরে হচ্ছে নর্মাল ম্যাথের মতনই, ওই আগে যেগুলো করছি এগুলোর মতনই। তো হচ্ছে আজকের ম্যাথটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পরবর্তী টাইপটা দিব, এরকমভাবে হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথ দিতে থাকবো। থ্যাংকস।